বন্ধুরা, প্রত্যেক বছরে বিআরটি এর কোনো না কোনো রুলস রেগুলার চেঞ্জ হয়। এই বছর অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়েছে। ড্রাইভিং লাইসেন্স করতে কতদিন লাগে, কত টাকা লাগে, কতদিন স্মার্ট কার্ডটা হাতে পাবে এবং কি কি প্রশ্ন আসে সব বিষয় জানতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ কাগজ। এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটা। যারা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাদের জন্য স্মার্ট কার্ডটা কতটা গুরুত্বপূর্ণ তারা ভালো করে জানেন। যে আমার হাতে স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন এবং ড্রাইভিং লাইসেন্সের যে স্লিপটা আছে এটা দেখতে পাচ্ছেন। আজকে এই ছোট্ট ভিডিওটাতে আমি শেয়ার করব আপনাদের সাথে ড্রাইভিং লাইসেন্স করতে এ টু জেড যতগুলা কাগজপত্র লাগে, কত টাকা লাগে, কতদিন লাগে, কতদিন আপনি স্মার্ট কার্ডটা হাতে পাবেন। এমনকি আপনি পরীক্ষা যখন দিতে যাবেন, পরীক্ষা দিতে গেলে তো 3টে স্টেপে পরীক্ষা দেওয়া লাগে। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং কি প্র্যাকটিক্যাল পরীক্ষা। 3টে স্টেপ পরীক্ষা আপনাদের সাথে আলোচনা করব এবং 3টে লিখিত পরীক্ষায় কি কি প্রশ্ন আসে, আমি যে প্রশ্নগুলো পেয়েছি আপনাদের সাথে সেই প্রশ্নগুলো শেয়ার করবো। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে খুবই গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন আমি সাজিয়েছি। মিনিমাম এই 15টা প্রশ্ন থেকে আপনি যদি ভালো করে খেয়াল করেন মিনিমাম 7 থেকে 8টা প্রশ্ন একবারে ইজিলি পাবেন, যে প্রশ্নগুলো প্রায় পরীক্ষাতে আসে। তো প্রথমত আমি আপনাদের সাথে শেয়ার করি ড্রাইভিং লাইসেন্স করতে হলে বর্তমানে কি কি কাগজ লাগে। প্রত্যেক বছরে বিআরটি এর অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়, সেটা আপনারা ভালো করে জানেন। যে এই বছরে বিআরটি এর অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়েছে। এবছর যে রুলস রেগুলারটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে যান আপনার বয়স হতে হবে 21 বছর, আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার বয়স হতে হবে 18 বছর। 18 বছরের কম হলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। তো ড্রাইভিং লাইসেন্স করতে হলে প্রথমে আপনাকে লার্নার করতে হবে। লার্নার করে তারপর ঠিক 2 মাস পরে আপনাকে পরীক্ষা দিতে হবে। 3টে স্টেপে পরীক্ষা দিতে হবে একদিনে। আগে কিন্তু 3 দিন গিয়ে 3টে পরীক্ষা দেওয়া লাগতো, এখন একদিনে 3টে পরীক্ষা দিবেন। যে আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন কি কি কাগজপত্র নিয়ে যাবেন এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন আপনি একটা কলম নিয়ে যাবেন, আপনার লার্নারটা তৈরি করবেন, লার্নারটা নিয়ে যাবেন এবং ভোটার আইডি কার্ডের 1 কপি ফটোকপি নিয়ে যাবেন। এগুলা নিয়ে পরীক্ষার হলে যাবেন। পরীক্ষার হলে গেলে আপনাকে এরকম একটা কাগজ দিবে। এরকম একটা কাগজে আপনাকে হয়তো টিক মার্ক দিতে বলবে, না হলে লিখতে বলবে। এখানে যে কি কি প্রশ্ন আমি আপনাদেরকে বলি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে গাড়িতে কি কি কাগজপত্র রাখতে হয়। সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, রোড পারমিট, গাড়ির কাগজপত্র ও ট্যাক্স টোকেন। আপনারা এই প্রশ্নগুলো আমি মুখে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এই যে দেখেন এখান থেকে আপনারা 15টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। মিনিমাম 15টা প্রশ্ন থেকে 7 থেকে 8টা প্রশ্ন এখান থেকে আপনারা পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। এই লিখিত পরীক্ষা দেওয়ার পর আরো একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা। আপনাকে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে দেখাবে এখানে এটা সাইন কি, ওইটার সাইন কি, এগুলো জিজ্ঞেস করবে। যখন এই পরীক্ষাটা পাস করে ফেলবেন তখন আপনি যদি বাইকের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে চান বাইক দিয়ে টেস্ট রাইড দিতে হবে বা কার দিয়ে টেস্ট রাইড দিতে হবে। টেস্ট রাইড দিয়ে পাস করার পরে আপনি ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার পরে আপনাকে এইরকম একটা স্লিপ দিয়ে দিবে। এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, মানে হচ্ছে যে মানে কাগজটা, এই স্লিপটা ড্রাইভিং লাইসেন্স। এই স্লিপটা আপনার কাছে মিনিমাম 2 মাস থেকে 3 মাস রাখতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, এটাকে কখনোই লেভেন্টিং করবেন না। লেভেন্টিং না করে ফটোকপি করে 2 কপি ঘরে রাখবেন, 1 কপি আপনার কাছে রাখবেন। তখন আপনি আর ঝামেলা ফিল করবেন না। আর স্মার্ট কার্ডটার যখন মেসেজ আসবে তখন ওই দিন বিআরটি অফিসে এই স্লিপটা নিয়ে যাবেন। এই স্লিপটা নিয়ে গিয়ে এই স্মার্ট কার্ডটা নিয়ে আসবেন। এই স্মার্ট কার্ডটা আপনার হাতে আস্তে আস্তে টোটাল 5 মাস, আপনি লার্নার থেকে শুরু করে টোটাল 5 মাসের মধ্যে স্মার্ট কার্ডটা হাতে পেয়ে যাবেন। এখন আলোচনা করি ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে। ড্রাইভিং লাইসেন্স করতে আগে কিন্তু একটু কম ছিল, এখন সরকারি ফি একটু বাড়ানো হয়েছে। আগে 6 থেকে 7 হাজার টাকা লাগতো, এখন কত 8,000 টাকা বা 9,000 টাকার মধ্যে আপনি করতে পারবেন। আর দালাল দিয়ে যদি করতে চান তখন আপনার থেকে 12,000 থেকে 15,000 টাকা লাগতে পারে, যেটা ভিন্ন হিসাব। বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্সের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি সবগুলাই তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি। কি কি কাগজপত্র লাগে, কতদিন লাগে, কত টাকা লাগে, সব বিষয়ে আলোচনা করছি। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার সাথে যদি কথা বলতে চান অবশ্যই আমার লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক। আপনারা চাইলে আমার মেসেঞ্জারে গিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।